বোন তোমাকে বলি শোনো, লজ্জা তো তখন তোমাকে করা উচিত তুমি যে এখন বিবাহ করেছো। তুমি কি কোনোদিনও স্বামী স্ত্রী একত্রিত হয়ে তোমাদের মিলন ঘটবে না? তোমাকে লোক কি ভাববে? তোমাকে কি তোমাদেরকে ফেরেশতা ভাববে? না না না, খবরদার, এটা মাইন্ড তুমি নিও না। এটা স্বামী স্ত্রী মিলন হবে, স্বামী স্ত্রীর সঙ্গে আপনার কিনা প্রজনন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক বোনকে দেখা যায় ওকে কোনোদিন গোসল করতে দেখলাম না, 7 মাস 9 মাস হয়ে গেছে, পেটে বাচ্চা দিয়েছে, ওকে খুঁজে পাওয়াই গেল না কোনো দিন। আমার গ্রামেরই গল্প বলছে, ওকে কোনো দিন গোসল করতে দেখলাম না। তার মানে ও তো নামাজ পড়ে না ঠিক মতন, গোসল ফরজ গোসলটাও পর্যন্ত করে না। কেন? লজ্জা লাগে। এটা লজ্জার বিষয়? লজ্জার বিষয় নয়। বিশ্বনবী কি করতেন? নাপাক হলে করতেন। মা আয়েশা নিজে করিলেন বর্ণনা, কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, উঠো গোসল করিব মোরা একসাথে। গোসল আপনার বালতি নিয়ে এসে মোদের মাঝেতে রাখিতাম, পানি নিয়ে মোরা গোসলি করিতাম। কভু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে, নবীজি ঢালিতেন নিজের মাথাতে। কভু ঢেনে কেড়ে নিতাম আমি নবীর হাত হতে, ঢালিতাম আমি নিজের মাথাতে। কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। গোসল করিতে মোদের কত ছিল যে গোসল করিতে মোরা কত শান্তি যে পেতাম। তার মানে মা আয়েশা বলছেন, আমরা উঠে যেতাম নাপাক যখন হয়ে যেতাম, রাত 12টা কি 1টা কি 2টা কি, বিশ্বনবী আদরের সঙ্গে বিবিদেরকে ডাকতেন, আমাকে ডাকতেন, আয়েশা ওঠো ওঠো, আমরা ফরজ গোসলটা করেনি। এটা কোনো শরমের কথা নয়, এটা কোনো লজ্জার কথা নয়। আপনি নাপাক আছেন, বরং তাড়াতাড়ি করে, একজন আপনি ইমানদার মানুষ, তাড়াতাড়ি যখন আপনার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে আপনি অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবেন। এটা হচ্ছে ইমানদারের কাজ। অতএব বিষ্ণু বললেন নাপাকির গোসল করা। অতএব আপনি আপনাকে বা মা বোন সকলকে বলতে চাই, এটা নিয়ে কোনোদিন ঢিলা আপনি করবেন না। এবার শেষ কথা বলি একটা। আপনাদের এইদিকে একটা কথা শুনলাম, কি জানেন? বলবেন হ্যাঁ কি না, ভুল হতে পারে সঠিক হতে পারে। আপনার এদিকে বেগুন চাষ হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, খুব খারাপ। আর আমাদেরটা আরো উল্টা, অন্য কিছু। দুটাকে মিলাচ্ছি আমি একটা একটা করে, ভালো করে বুঝেন। বেগুন চাষ আপনাদের উত্তর দিনাজপুরে ভালো হয়নি, তো আমার দিকে বলছেন 90 টাকা কিলো, 80 টাকা, মাথায় খারাপ। যেখানে 40 টাকা 30 টাকা কিলো বেগুন, সেখানে দাম দর হচ্ছে 90 কিলো। আপনাদেরও ভেজাল, আমাদেরও ভেজাল। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জ্বর,
দিবস রুগী এলে বলতো আমার পাশে বস, হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে শুধু চেকআপ বারবার, শুধু সব জায়গায় চেকআপ, পেটে বাচ্চা তো খালি চেকআপ। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চার বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। ডাক্তার হয়ে গেছে কসাই ডাকাত, কিন্তু সব কিন্তু ডাক্তার নয়, তবে কিছু পার্সেন্ট ডাক্তার ভালো আছে, আপনার আল্লাহর ভয়ের সহিত সে আপনার কিনা চিকিৎসা করে। আমি বলছি না সবাই সবাই না, ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার আছে বন্ধুরা। আমি বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান না কেন, আগে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন, তার মধ্যে দ্বীনের জ্ঞানটা দেন। দেখবেন ওই সন্তানটা যেই কাজ করুক না কেন সে আল্লাহর ভয়ে সে আপনার কাজকে ঠিক রাখবে। সন্তান হচ্ছে আপনার জন্য আমানত, সন্তান আপনার জন্য আমানত। বিশ্বনবী বলছেন কি, ভালো করেন আর একটা হাদিস বলে ছেড়ে দিই, আমি চলে যাব দানের দিকে। নাকি টাইম আছে কি আমার? কত টাইম আছে গো? 11টা না 10:30? কনফার্ম বলেন, তাহলে বিষয়টাকে সেভাবে নিয়ে যাব। 11? হ্যাঁ, টাইম আমাকে 10:30 মনে হয়, হ্যাঁ ওটাই টাইম না? 10:30 পর্যন্ত, তাহলে আর 20 মিনিট আছে, 20 মিনিট আছে। শুনেন, আমানতের খেয়ানাত, আমানত আপনাকে ঠিক মতন রাখতে হবে। ছোট্ট করে একটা হাদিস বলি, আবু দাউদের হাদিস, সহিহ তারগিবে হাদিসটাও আছে। বিশ্বনবী বলছেন কেউ যদি 5টা কাজ করে, ইমানের সাথে 5টি কাজ করে, তাহলে বিশ্বনবী বললেন তার জন্য জান্নাত রয়েছে। 5টা কাজ কি কি গুনেন? নাম্বার 1, 1 নাম্বার সুন্দর করে উজু করে, ভালো করে কান লাগান, সুন্দর করে উজু করে আপনার নামাজে গিয়ে রুকু সেজদা সুন্দর করে 5 ওয়াক্তের পাবন্দ হয়, 5 ওয়াক্তের নামাজকে ঠিক মতন সে বহাল রাখে। এটা হচ্ছে তা 1 নাম্বার। নাম্বার 2 নাম্বার বিশ্বনবী বললেন আপনার কিনা রমজান মাসের যে রোজাকে পালন করে, রোজা রাখে। 3 নাম্বার আপনার কিনা হজ পালন করে। 4 নাম্বার জাকাত প্রদান করে, অর্থাৎ জাকাত আদায় করে, ঠিক মতন জাকাত আদায় করে। 4টা হয়ে গেল। বিষ্ণু 5 নম্বর বললেন যে আমানত রক্ষা করে, আমানত রক্ষা করে। তাহলে ওই 5টা কাজ যদি সেও কেউ করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, অর্থাৎ জান্নাতে তার জন্য একটি ঘর বানাবেন। জান্নাত নিতে চাই তো ইনশাআল্লাহ? কে কে জান্নাত নেবেন হাত তুলেন তো। কেমন হলো জি ভাই? জান্নাত কেউ নেবেন না আপনারা? সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে জান্নাত নেবেন না এবার হাত তুলেন তো। একজন হাত তুলে আছে, তাহলে দুধ গেজে হাই হবে, বুঝতে পারে না। জান্নাত আমরা সবাই চাই, কিন্তু জান্নাতের কাজ তো আমাকে করতে হবে।
5 নাম্বার বললাম আমানত রক্ষা করা। তো সাহাবীরা বুঝতে পারলেন যে আমানত রক্ষা, এবার আবার কি আমানত রক্ষা করা, এবার বুঝিয়ে বলেন। বিষ্ণু বলছেন আমানত রক্ষা করা মানে, আমানত রক্ষা করা মানে নাপাকির গোসল করা, নাপাকের গোসল করা। এটা খুবই কঠিন বন্ধুরে, আমি অনেকক্ষণ ভেবেছি কথাটা, কেন নাপাকির গোসল করা আপনার কিনা এটা কিন্তু কঠিন কাজ। জিহাদে যাওয়া কিন্তু মনে হয় আসান আছে, আপনার কিনা বেশি বেশি করে নামাজ পড়া মনে হয় আসান আছে, আপনার কিনা দান করা কিন্তু আসান আছে, কিন্তু নাপাকির গোসল করা খুব কঠিন। কঠিন লয়? একটা ছেলে বিয়ে করেনি, ওর স্বপ্ন দোষ হয়েছে, রাতের বেলা এখন গোসল করবে ও। কারণ বাপ মা বলছে যে বেটা কিসের লেগে গোসল করছে রাতে 1টার সময় না, এই মনে মনে করছে আব্বা মা যে কি করবে, সালা গোসল করবো না, থাক ফজরে নামাজও পড়লে না, নাপাক হয়ে গেছে ও। অনেক মেয়েদের ক্ষেত্রেও দেখা যায়, যেটা মায়াদের একটা কিনা রোগ আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে মাসিক দিয়েছেন, আপনার কিনা আপনার মাসে মাসে পিরিয়ড হয়। অনেক বোন কিন্তু এটাও ভুল কাজ করে, কারো 4 দিন, কারো 5 দিন, 6, 7, কিন্তু দেখলো 5 দিন আমার রাত 12টার সময় ভালো হয়েছে, কিংবা রাত 10টার সময় ভালো হলো। এখন দেখবেন ওই বোনটা লজ্জাতে গোসল করে না, কারণ যদি আমি এখন গোসল করতে যাই তাহলে তো বলবে যে কি ব্যাপার, কি কারণ সে গোসল করছে। নাপাকির গোসল কত কঠিন। যার কল আছে তো আরো ভেজাল, টিপ টিপ আর টিপবে তো একটা সময় কার কল টিপছে রে, লাইট মেরে হয়তো দেখবে যে কেটা ওটা। হ্যাঁ, যদি না থাকে কলও যদি না থাকে তা পুকুর যদি জানতে আরো ভেজাল, কে একটা সময় পুকুরে নামলো রে। নাপাকির গোসল করা খুবই খাতারনাক বিষয়। স্বামী স্ত্রী আপনাদের মিলন হয়েছে নতুন নতুন, আহা কি আনন্দের মধ্যে আপনি ডুবে আছেন, অথচ আপনি নাপাককে পবিত্র হবেন এটা করতে আপনি চাচ্ছেন না। কেন করব না? লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে। এই জন্য অনেক ভাই বোনকে দেবেন মাথায় আগে শ্যাম্পু কেরম করে মেখে ছুঁয়ে দিয়েছে, তারপরে যা হয় হয়ে মাথায় শ্যাম্পু একদম জুতপাত করে। অনেকে আবার দেখবেন লজ্জাতে বাথরুম গিয়ে আগে বম্পার করেও সেটিং করলিছে, তারপর যাই হয় হবে। তার মানে এতটা ভয় করছে ও, কিন্তু বিষ্ণু বলছে নাপাকির গোসল করা, এটা যখন সে দায়িত্বের সঙ্গে পালন করবে তার জন্য জান্নাত 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 জান্নাতে ঘর আছে। কিন্তু বন্ধুরে আজকে এতটা লজ্জা। ভাই বোন তোমাকে বলি শোনো, লজ্জা তো তখন তোমাকে করা উচিত, তুমি যে এখন বিবাহ করেছো, তুমি কি কোনো দিনও স্বামী স্ত্রী একত্রিত হয়ে তোমাদের মিলন ঘটবে না? তোমাকে লোক কি ভাববে? তোমাকে কি তোমাদেরকে ফেরেশতা ভাববে? না না না, খবরদার এটা মাইন্ড তুমি নিও না। এটা স্বামী স্ত্রী মিলন হবে, স্বামী স্ত্রীর সঙ্গে আপনার কিনা প্রজনন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক বোনকে দেখা যায় ওকে কোনো দিন গোসল করতে দেখলাম না, 7 মাস 9 মাস হয়ে গেছে, পেটে বাচ্চা দিয়েছে, ওকে খুঁজে পাওয়া গেল না কোনো দিন। আমার গ্রামেরই গল্প বলছে, ওকে কোনো দিন গোসল করতে দেখলাম না। তার মানে ও তো নামাজ পড়ে না ঠিক মতন, গোসল ফরজ গোসলটাও পর্যন্ত করে না। কেন? লজ্জা লাগে। এটা লজ্জার বিষয়, লজ্জার বিষয় নয়। বিশ্বনবী কি করতেন? নাপাক হলে করতেন। মা এসা নিজে করিলেন বর্ণনা, কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, উঠো গোসল করিব মোরা একসাথে। গোসল আপনার বালতি নিয়ে এসে মোদের মাঝেতে রাখিতাম, পানি নিয়ে মোরা গোসলি করিতাম। কভু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে, নবীজি ঢালিতেন নিজের মাথাতে। কভু ঢেনে কেড়ে নিতাম আমি নবীর হাত হতে, ঢালিতাম আমি নিজের মাথাতে। কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। গোসল করিতে মোদের কত ছিল যে
গোসল করিতে মোরা কত শান্তি যে পেতাম। তার মানে মা আয়েশা বলছেন আমরা উঠে যেতাম, নাপাক যখন হয়ে যেতাম রাত 12টা কি 1টা কি 2টাকে, বিশ্বনবী আদরের সঙ্গে বিবিদেরকে ডাকতেন, আমাকে ডাকতেন, আয়েশা ওঠো ওঠো আমরা ফরজ গোসলটা করে নি। এটা কোনো শরমের কথা নয়, এটা কোনো লজ্জার কথা নয়। আপনি নাপাক আছেন, বরং তাড়াতাড়ি করে, একজন আপনি ইমানদার মানুষ, তাড়াতাড়ি যখন আপনার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে আপনি অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবেন। এটা হচ্ছে ইমানদারের কাজ। অতএব বিষ্ণু বললেন নাপাকির গোসল করা। অতএব আপনি আপনাকে বা মা বোন সকলকে বলতে চাই এটা নিয়ে কোনোদিন ঢিলা আপনি করবেন না। এবার শেষ কথা বলি একটা। আপনাদের এইদিকে একটা কথা শুনলাম, কি জানেন? বলবেন হ্যাঁ কি না, ভুল হতে পারে সঠিক হতে পারে। আপনার এদিকে বেগুন চাষ হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, খুব খারাপ। আর আমাদেরটা আরো উল্টা, অন্য কিছু। দুটাকে মিলাচ্ছি আমি একটা একটা করে, ভালো করে বুঝেন। বেগুন চাষ আপনাদের উত্তর দিনাজপুরে ভালো হয়নি তো আমাদেরকে বলছেন 90 টাকা কিলো, 80 টাকা, মাথায় খারাপ। যেখানে 40 টাকা 30 টাকা কিলো বেগুন, সেখানে দাম দর হচ্ছে 90 কিলো। আপনাদেরও ভেজাল, আমাদেরও ভেজাল, দুই দিকে ভেজাল শুরু হয়েছে। আর আমার আল্লাহ কি বলছেন ওটা কি আপনি গুরুত্ব রেখেছেন? আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা কি করো, আমার আনফিকু তোমরা দান করো, মিন তয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম, তোমরা